আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। কিভাবে খুব সহজেই ঘরে বসে বার্গার বান তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক দেরি না করে। এই বার্গার বান আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারবেন। আমি আজকে ময়দা দিয়ে বার্গার বানটা তৈরি করব। সেজন্য আমি 1.5 কাপ ময়দা প্রথমেই নিয়েছি। প্রথমেই আমি ইস্টটা মিক্স করে নিতেছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ ইস্ট। এই ইস্টটা আমার হাতের তৈরি। আপনারা চাইলে রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে ইস্ট তৈরির রেসিপি আছে। তো আমি এখানে 3 চা চামচ ইস্ট দিয়েছি 1.5 কাপ ময়দার জন্য। তো এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা সেই সাথে ডিমও দিতে পারেন। আমি আজকে শুধু তেল দিয়েই বার্গার বান তৈরি করব। এবারে ইস্ট এবং তেল দুইটি উপকরণকে বিটার দিয়ে মিক্স করে নিতেছি। এখন আমি কুসুম গরম 1 কাপ দুধ দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। একটা আঙ্গুল ভিজিয়ে রাখার ক্ষমতা থাকতে হবে দুধের মধ্যে। বেশি গরম হলে আবার বানটা ফ্লাফি হবে না। তো প্রথমেই আমি অল্প অল্প দুধ দিয়ে বিটার দিয়ে কিছুটা নরম করে নিতেছি ডোটা, পরবর্তীতে হাত দিয়ে করে নেব। তো এবারে বিটারটা সরিয়ে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে স্মুথলি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যত বেশি মতে নেবেন বানটা তত বেশি ফ্লাফি এবং অনেক সুস্বাদু হবে, অনেক স্পঞ্জি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি। এবারে আমি হাতের গোড়ালিতে তেল মাখিয়ে ডোটার উপর লাগিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো তেল লাগিয়ে নিলাম, এবারে উপরে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এইভাবে 2 ঘন্টা রেখে দেব যেন কোনো বাতাস না বের হয়। 2 ঘন্টা পরে ফিরে আসব। তাহলে চলুন দেখা যাক কী হয়। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখেন আপনারা 2 ঘন্টা পরে কি অবস্থা। ডোটা কিন্তু ফুলে গেছে, অনেকখানি ফুলে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। দেখেন এবারে আমি ভিতরের বাতাসটা বের করে আবারও 4-5 মিনিট মতে নিব ভালো করে, যেন ডোটা অনেকখানি স্মুথ এবং মসৃণ হয়। আবারও বলতেছি, এই ডোটা যত বেশি মতে নেবেন বার্গার বানটা তত বেশি স্পঞ্জি এবং ফ্লাফি স্মুথ হবে। তো এবারে আমি 2 হাতে তেল মাখিয়ে 3 ভাগ করে নিব ডোটাকে। আজকে আমি এই ডো দিয়ে 3টা বার্গার বান বড় সাইজের তৈরি করব 1.5 কাপ ময়দা দিয়ে। তো এবারে আমি দেখেন বার্গার বানের শেপ করে নিচ্ছি। এভাবে 2 হাত দিয়ে রাউন্ড শেপ করে নিতে হবে সুন্দর করে, এবং রাউন্ড শেপ করে উপরের পাশ কিন্তু একেবারে স্মুথ করে নিতে হবে। ডোটা যদি আপনারা ভালো করে মতে না নেন উপরের পাশ কিন্তু স্মুথ হবে না, এভাবে রাউন্ড শেপ আসবে না। সেজন্য ভালো করে মতে নেবেন। তো আমি একই পদ্ধতিতে 3টা বানই সুন্দর করে রাউন্ড শেপ করে নিতেছি এবং যে পাত্রের মধ্যে আমি বান তৈরি করব সেখানেই রেখে দিছি। তো আপনারা খেয়াল রাখবেন বান তৈরির সময় বানগুলা যখন প্রথমেই রাউন্ড শেপ দিয়ে রাখবেন তখন কিছুটা গ্যাপ রেখে রাখবেন, কারণ এগুলা চুলায় দেওয়ার পর অনেক বেশি ফ্লাফি হয়ে ফুলে 3 গুণ হয়ে যায়। তো দেখেন আমি অনেকখানি গ্যাপ রেখেছি। তো এবারে আমি যে পাত্রে বানগুলাকে বেক করব সসপ্যানটি সেই পাত্রে রেখে ঢাকনা দিয়ে দেব 30 মিনিটের জন্য, যেন বানগুলা অনেকখানি ফুলে যায়। আমি আজকে এই পাত্রের মধ্যে বান তৈরি করব। তো সসপ্যানটি বসিয়ে ঢাকনা দিয়ে দেব এবং উপর থেকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব মুখটা। তো 30 মিনিট পর ফিরে আসবো, দেখব বানের কী অবস্থা। দেখেন 30 মিনিট পর বানগুলা ফুলে 3 গুণ হয়ে গেছে। অনেকখানি গ্যাপ ছিল, এখন কিন্তু কোনো গ্যাপ নাই, একসাথে 3টি বানই জোড়া লেগে গেছে। তো এবারে আমি উপর থেকে কিছুটা ডিম ব্রাশ করে নেব। আপনারা চাইলে ডিমও ব্রাশ করতে পারেন, তেলও দিতে পারেন এবং পানিও ব্রাশ করতে পারেন। কিন্তু চুলায় তৈরি করলে ডিম ব্রাশ করলে অনেক ভালো, কালারটা একটু সুন্দর আসে। এবং আপনারা যদি ওভেনে তৈরি করেন ডিম, তেল, পানি যে কোনো কিছুই দেন না কেন অনেক সুন্দর কালার আসে উপরের এবং অনেক ভালো আসে। তো চুলায় তৈরি করলেও ভালো হয়, আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। তো এবারে আমি উপর থেকে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গ্রেনস দিতে পারেন, তিল দিতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন। তো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো এবারে দেখেন আমার বানগুলা কিন্তু রেডি। এবারে আমি বসিয়ে বেক করে নেব। এবারে আমি সেই প্যানের মধ্যে বানগুলাকে দিয়ে দেব। দেখেন প্যানের মধ্যে কিন্তু আমি কাগজ থেরাপি দিয়ে বেক করব। লেখালেখির একটা কাগজ দিয়ে দিলাম, এর উপর সসপ্যানটা বসিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দেব।
আমি 20 থেকে 25 মিনিট চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে, দেখেন চুলার আঁচ এই অবস্থায় রাখবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই অবস্থায় রেখে আমি 20-25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর ফিরে আসবো, দেখা যাক কী অবস্থা বার্গার বানের। তো প্রায় 25 মিনিট হয়ে গেছে, উপর থেকেই দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। তো এবারে আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখেন ঢাকনাটা সরিয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। যদিও চুলায় তৈরি, ওভেনে তৈরি করলে একেবারেই পারফেক্ট কালার আসে দোকানের মতোই। তো কালার কিন্তু একেবারেই খারাপ আসে নাই, অনেক সুন্দর আসছে। তো এবারে আমি গরম অবস্থায় কিছুটা তেল ব্রাশ করে নিতেছি উপর থেকে, যাতে দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্যে। তো এবারে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর বানগুলোকে আমি তুলে নেব। তো এবারে আমি আপনাদের সবার একটা প্রশ্ন থাকে, কাগজ থেরাপিতে ফ্রাই প্যানের কোনো সমস্যা হয় কিনা? না, ফ্রাই প্যানের কোনো সমস্যা হয় না, শুধু কাগজ একটুখানি লাল হয়। দেখেন ফ্রাই প্যানের কিন্তু কোনো সমস্যা হয় না, কাগজ থেরাপি দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তো এবারে বানগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি আলাদা করে নেব বানগুলোকে। অনেক সফট এবং স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। আমার রেসিপিটি ফলো করে আপনারা যখন তখন বাসায় তৈরি করতে পারবেন বার্গার বান খেতে মন চাইলে। দেখেন বানগুলা এত সফট হয়েছে, দেখে মনে হচ্ছে না এগুলা চুলায় তৈরি। তো এবারে আমি তুলে নিচ্ছি চারপাশ থেকে। আর এই বানগুলা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ, আপনারা চাইলে বাসায় তৈরি করে দিতে পারেন হেলদি ওয়েতে বাচ্চাদেরকে। দেখেন কতটা সফট হয়েছে। বানগুলোকে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। তবে আরেকটি কথা, চুলায় বার্গার বান তৈরি করলে নিচের অংশ কিছুটা লাল হয়ে যায়, তবে হার্ড হয় না, অনেক সফট হয়। কিন্তু ওভার বেক করলে অনেক হার্ড হয়ে যায়, সফট ফ্লাফি হয় না। আপনারা অবশ্যই 20 থেকে 25 মিনিট বেক করবেন, এর বেশি বেক করতে যাবেন না, এরকম সফট হবে না। দেখেন কি সুন্দর সফট হয়েছে, একেবারেই দোকানের মতো। উপরের কালারটা একেবারেই দোকানের মতো আসে নাই, তাছাড়া অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।